নমস্কার। বিখ্যাত ট্যুর অপারেটর মান্না দা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে আমরা 20 মার্চ 26 হইতে 22 মার্চ 26 পর্যন্ত 3 দিন 2 রাত সুন্দরবন ট্যুর করেছিলাম। মান্না দা খুবই বিখ্যাত সুন্দরবন ট্যুরের ক্ষেত্রে। আমাদের মাথাপিছু খরচ পড়েছিল 4,500 টাকা। আমার বাড়ি হাওড়ায়। হাওড়া থেকে ক্যানিং গিয়েছিলাম ক্যাব বুক করে। সময় লেগেছিল 2 ঘন্টা 20 মিনিট। ভাড়া পড়েছিল 1500 টাকা। ক্যানিং এর মান্নাবাবুর সঙ্গে মিট করার পর আমরা টোটো করে সোনাখালী ফেরিঘাট গিয়েছিলাম। প্রায় 17 কিলোমিটার রাস্তা, সময় লেগেছিল 45 মিনিট এবং টোটোর ভাড়া ছিল 300 টাকা। সোনাখালী ঘাট থেকে লঞ্চ ছেড়েছিল 10টা 45 নাগাদ। তারপর টিফিন দিয়েছিল লুচি, আলুর দম, রসগোল্লা এবং তারপর চা। আমরা গোসাবা পৌঁছলাম 12টা 45 মিনিটে। দেখেছিলাম হ্যামিল্টন বাংলো এবং বেকন বাংলো, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো বলা হয়। তারপর 2টো নাগাদ লঞ্চে দুপুরবেলার খাবার দেওয়া হয়। ভাত, ডাল, বেগুনি, লাউ বড়ি তরকারি, রুই কাল রুই কালিয়া, ভেটকি কালিয়া, চাটনি, পাঁপড় ইত্যাদি, এবং দুপুরে দেওয়া হয় পিয়ারা। 4:30 নাগাদ আমরা পৌঁছালাম পাখিরালয়, কিন্তু আমাদের হোটেল ছিল পাখিরালয়ের অপোজিটে রয়্যাল বেঙ্গল রিসর্ট। জায়গাটার নাম ছিল দয়াপুর। হোটেলটি খুবই সুন্দর এবং খুব বড়, এই কারণে আমাদের থেকে 4,500 টাকা করে নিয়েছিল, অন্যদের থেকে 3,500। আমরা বলেছিলাম রুম যেন খুব ভালো হয়। সন্ধেবেলা দিয়েছিল চিকেন পকোড়া এবং কফি। ডিনার দিয়েছিল 8:30টায়। ভাত, ডাল, আলু পটল কারি এবং মটন কারি, স্যালাড। নেক্সট ডে মর্নিং চা বিস্কুট টিফিন, তারপর ছিল লুচি, আলুর দম, সুইট। তারপর লাঞ্চে ছিল ভাত, ডাল, চিংড়ি কারি, পাবদা কারি, চাটনি, পাঁপড়। সেদিন সন্ধ্যাবেলা টিফিন ছিল এগ চাউমিন এবং চা, এবং ডিনারে ছিল মিক্স রাইস, চিলি চিকেন, আলুর দম। নেক্সট ডে অর্থাৎ লাস্ট দিন মর্নিং এ ছিল চা বিস্কুট টিফিন। লাঞ্চে ছিল না, তারপর লুচি, সবজি, এগ বয়েল। লাঞ্চে ছিল ভাত, ডাল, দই পোনা, ভোলা মাছের কারি, চাটনি।
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, যা ভারত ও বাংলাদেশ জুড়ে গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর বদ্বীপে বিস্তৃত। প্রায় 10,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বন রয়্যাল বেঙ্গল টাইগার, মোহনার কুমির এবং জোয়ার ভাটার জলপথের এক সমৃদ্ধ জালের জন্য বিখ্যাত। অবস্থান এবং ভূগোল। 1. সেই বিশাল বদ্বীপে গঠিত যেখানে প্রধান নদীগুলো বঙ্গোপসাগরে পতিত হয়েছে। 2. ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি নদী থেকে বাংলাদেশের বালেশ্বর নদী পর্যন্ত বিস্তৃত। 3. ভারতীয় অংশে অবস্থিত 102টি দ্বীপের একটি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত, যার মধ্যে 54টি জনবসতিপূর্ণ এবং বাকিগুলো ঘন জঙ্গলে আবৃত। এবং 4. জোয়ারের খাড়ি, কাদাচড় এবং লবণ সহনশীল উদ্ভিদের এক জটিল জাল দ্বারা বিভক্ত। বন্যপ্রাণী এবং প্রকৃতি। 1. এখানে আনুমানিক 105 থেকে 110টি রয়্যাল বেঙ্গল টাইগার বন্য পরিবেশে বংশবৃদ্ধি করছে। 2. এখানে প্রচুর পরিমাণে থাকা সুন্দরী, হেরেডিয়েরাফোর্স গাছের নামে নামকরণ করা অনন্য উদ্ভিদ জীবন রয়েছে। 3. এখানে নোনা জলের কুমির, ভারতীয় অজগর, চিত্রা হরিণ এবং মেছো বিড়ালের মতো বিভিন্ন ধরনের প্রাণী বাস করে। এবং 4. উচ্চ পরিবেশগত ও জৈবিক তাৎপর্যের জন্য স্বীকৃত ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে মনোনীত।